কোনো অসুবিধা নাই। জলের উপরে জাহাজ চলে, কোনো অসুবিধা হয়? কিন্তু যদি জাহাজের মধ্যে জল প্রবেশ করে আর পারবে? তেমনি ঠাকুর বলছে এই সংসার বৈতরণীতে তুই কর্মকাণ্ডের জাহাজটা চালাচ্ছিস, চালিয়ে যা, কিন্তু দেখ বাবা, যখন যাতে বিষয় বাসনা আর অহংকারের জল তার মধ্যে প্রবেশ না করে। ভগবানকে পেতে গেলে অহংকার বর্জন দিতে হয়। তাহলে রাজা মশাই কি বলছেন? সবাই বলে আমায় রাজা, আমার মনের রাজা হরি, ভক্ত বৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। সবাই বলে আমায় রাজা। দেখতে দেখতে রজনী প্রভাতের দিকে গেল। মা রাজা শয়নে আছে, রানী একসাথে শয়ন করেছে। শেষবারের মতন বলে দিয়েছে, রাজা মশাই কালকের কথাটা মনে আছে তো, সিংহাসনে বসার কথা? বলে হ্যাঁ। কিন্তু রাজার সারা রাত্রি চোখে ঘুম নেই। হঠাৎ যেই না ভোর হলো, রানী শুনতে পেল না মা, রাজা শুনতে পেলেন কে যেন নুপুরের ধ্বনি করছে। কে কে? রাজপ্রাসাদের মধ্যে কে? কাউকে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ সমস্ত রাজপ্রাসাদটা সুগন্ধি চন্দনের গন্ধে ভরে গেল। কোথা থেকে এই সুগন্ধি গন্ধটা বেরোচ্ছে? আর কি হলো? হঠাৎ একটা কৃষ্ণ বর্ণের ছোট্ট বালক রাজার মাথায় হাত দিয়ে বলছে, রাজা মশাই আমি এসেছি। তুমি কে? আমি তোমার আরাধ্য দেবতা, আমার নাম হচ্ছে নীলমাধব। আমি তোমার কুলের দেবতা, আমি তোমার আরাধ্য দেবতা। তবে বড় অতৃপ্ত রাজা মশাই, তুমি রাজা, তোমারই রাজত্বে ওই যে নীলগিরি পাহাড়, যারা পুরীধাম গেছেন বাবা, নীলগিরি পাহাড়টা দেখতে পাবেন। যখনই ট্রেনে যান, বাসে যান, যখনই আপনার ওই বালাসর পেরিয়ে গাড়িটা ভদ্রকের দিকে এগোবে, ডান দিকে লক্ষ্য করবেন একটা পাশাপাশি লম্বা পাহাড়, ওইটা হচ্ছে নীলগিরি পাহাড়। স্বয়ং ভগবান বলে দিলেন যে আমি ওই নীলগিরি পাহাড়ের নিচে গোপনে একজন ভক্ত আমাকে প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে। আমি সেই ভক্তের কাছে গোপনে সেবা পাচ্ছি। তুমি সেখান থেকে উদ্ধার করে আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, না হলে আমার মুক্তি নাই। তাই শোনো, কাল সকাল হবে, রাজ পোশাক পরবে, রাজ বসন অঙ্গে দেবে, অঙ্গে দেবে, রাজ তিলক নেবে, নেবে, রানীকে বামে নিয়ে সিংহাসনে বসে, সিংহাসনে বসবে। এই জন্য বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে। যার ভাবনা তিনি ভাবছে, তিনি ভাবছে, শুধু তুমি ভাবো তা, তুমি ভাবো তা। সকাল হয়ে গেল,